পাচ্ছ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমার কাছে হতে চলেছে, তো ব্লগটা হতে চলেছে কুকিং ব্লগ। তো দেখতে পাচ্ছ আমার কাছে ম্যাগি আছে। তো ম্যাগিটা কি ম্যাগি দেখছো? চিজি স্পাইসি ম্যাগি। তো দেখতে পাচ্ছ আমি ম্যাগিটা আজকে বানাবো। তো ম্যাগিটা আমি একটু বানাবো অন্য রুটিন মানে অন্য পদ্ধতিতে। তো চলো তোমরা দেখতে থাকো ম্যাগিটা কিভাবে বানাই। তো দেখতে পাচ্ছ এখানে আমার গ্যাস অনই আছে। আমি ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমি গ্যাস কিন্তু এখানে জ্বালিয়ে নিয়েছি গাইস। এবার আমি কি করবো, আস্তে আস্তে কড়াইতে একটু জল আছে, সেটাকে আমি জলটাকে আস্তে আস্তে শুকাতে দেবো। শুকিয়ে তারপর আমি কি করতে হবে, আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করবো, আগে বলে দিচ্ছি। তো চলো গাইস আমি খুন্তি নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি খুন্তি নিয়ে নিয়েছি। ভিডিওটা একটু অন্যরকম হতে পারে গাইস আজকে। এখানে খুন্তি আমার এখন চলে এসছে। তো এবার আমি খুন্তিটাকে একটু ধুয়ে নেবো। আর এই জায়গায় আমাদের কড়াই কিন্তু এখানে জল শুকিয়ে গেছে। এবার আমরা তেলটা দিয়ে দেবো। এবার আমরা কিন্তু এখানে ইউজ করবো এখানে কিন্তু ইউজ করবো সফলা গোল্ডের সাদা তেল, দেখতে পাচ্ছ। চলো তোমার যেটা সাদা তেল আর সরষের তেল, এই জায়গায় যেটা হচ্ছে সাদা তেলটা আমরা ঢেলে নিলাম গাইস। তো এইভাবে সাদা তেলটা পড়ছে এখানে। কারণ যেটুকু তেল আছে আমি সেটুকু দিয়ে করবো, কেন তেলটা কম দিলে আমার স্বাস্থ্যের পক্ষে খাবারটা ভালো হবে। চলো এবার তেলটা গরম হোক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো তেলটা গরম হওয়ার পর্যন্ত ওয়েট করি। তো গাইস আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমাদের এখানে ডিম রয়েছে। এবার আমরা ডিমটাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে তারপর আমরা ডিম ভুজা যেরকম বলে ওরকম ভুজা করে নেবো। তারপর গাইস আমরা ম্যাগিটা বানানো শুরু করবো। তো চলো গাইস এবার এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যদি পেঁয়াজ বা কিছু দিতে চাও, তোমরা কিন্তু ডিমটা দেওয়ার আগে পেঁয়াজটা ভেজে নেবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ বা কোনো কিছু অ্যাড করছি না, তাই আমি ডাইরেক্ট ডিমটাই এখন ভাজছি। তো গাইস ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ডিম চলে এসছে। এবার তো আবার বলে দিচ্ছি, এখানে তোমার যদি পেঁয়াজ বা আলু কিছু অ্যাড করতে যাও, তাহলে ডিমের আগে পেঁয়াজটা ভেজে নেবে। কখনই কিন্তু আগে ডিম ভেজে পেঁয়াজ ভাজবে না। তো চলো আমরা ডিম ফাটানো আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা ডিমটাকে কড়াইতে দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছি তেলটা একটু গরম বেশি হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে চলো ভাই। তো এবার ডিমটাকে আমরা ভুজিয়া বানাবো ডিমের। তারপর ভাই তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো গাছ ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিই। তো এবার ডিম ভুজিয়া বানাতে তোমাদের আরেকটা টিপস ঠিক দিয়ে দিচ্ছি। এবার তোমাদের যে নুনটা অ্যাড করবে, সেটা কিন্তু তোমরা এখানে নুনটা একটু অ্যাড করবে। এবার সেটা তোমাদের নুনটাকে আমি অ্যাড করিয়ে দিচ্ছি। তোমার নিজেদের স্বাদ মতো নিজের নুনটা দিয়ে নেবে। তো চলো দেখতে পাচ্ছ আমি এটুকু পরিমাণ নুন দিলাম। তার মধ্যে একটু এখানে যদি পড়ে গেছে লাগে, যখন আমরা ম্যাগিটা সেদ্ধ করবো তখন আমি নুনটা একটু দিয়ে দেবো। তো চলো ভাই দেখতে পাচ্ছি ভাই আমাদের এখানে ডিম ভাজা কিন্তু চলছে। আমি নুনটা একটু দিয়ে দিলাম। তো চলো ভাই তারপর আমরা বানিয়ে নিই, তারপর তোমার সাথে আবার আমি দেখা করছি। তো ভাই এখানে কিন্তু আমাদের ডিম ভাজা কমপ্লিট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখবো। এবার পুরো যখন দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের তেলটা তোমাদের বললাম যে তোমার সাথে কথা বলতে আমাদের তেলটা বেশি গরম হয়ে গেছিল। তো এখন আমরা আমাদের যে গ্যাসের আঁচটা আছে এটাকে একদম লোতে রাখবো। এবার রেখে আমাদের এই যে আমাদের ম্যাগিটাকে দিয়ে দেবো। তো গাইস এবার তোমরা একটা কাজ কি করবে, যখন ম্যাগিটা দেবে, আমি যে তোমরা যখন ম্যাগিটা দেবে তোমার খাবার জন্য, তোমরা কি করবে, ম্যাগিটা প্যাকেটে থাকতে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবে। তাও বেশি গুঁড়ো করবে না, 2-3 বার চিপে গুঁড়ো করে নেবে। ঠিক আছে গাইস, তোমাদের এখানে হয়ে গেল। তো গাইস এবার আমার প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি সব রকম ম্যাগিটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা মশলার প্যাকেট বেরিয়েছে, যেটা হচ্ছে সাধারণ যে আমরা নর্মাল ম্যাগি যেটা খাই, ক্লাসিক ম্যাগি, সেটা কিন্তু রেগুলার ম্যাগি, ক্লাসিক ম্যাগি যেটাই হোক, সেইটার থেকে প্যাকেটটা প্রায় অনেকটাই বড় কিন্তু মশলার প্যাকেটটা। চলো গাইস এখানে আমি রেখে দিলাম।
এবার আমরা সমস্ত ম্যাগিটাকে এখানে দিয়ে দেবো। এবার দেওয়ার সাথে সাথে আমরা কি করবো গাইস, একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। বুঝতে পারছো গাইস, আমরা কিন্তু তোমরা এরকম কাপ, আমার কাপটা দেখে না, আমি আর এক কাপ দেবো। তোমাদের গাইস মাপ বলে দিই, তো তোমাদের এরকম যে কাপগুলো বাড়িতে তোমাদের রয়েছে, এরকম কাপ যদি হয় তাহলে তোমরা এই কাপের 2 কাপ জল নেবে, 2 কাপ জল নেবে। তো গাইস এবার চলো প্যাকেটটাকে আমরা, তোমরা কিন্তু মশলাটা এই পর্যায়ে দেবে না গাইস। তোমরা এবার এখানে যেটা দেবে সেটা হচ্ছে, আমি যেটা এখানে দেবো সেটা হচ্ছে গাইস কালার, একটু লঙ্কার গুঁড়ো যাকে বলে, কালার, ঝালেরটা না, হালকা গাইস, এটা আমরা একদম অল্প দেবো। দেখতে পাচ্ছ এটা, এটা আমরা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি। এটা কিন্তু আবার বেশি দিইনি, কেন এটা যদি বেশি দেয়, বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু খেতে খুবই বাজে হবে। এবার আমরা যেটা নেবো সেটা হচ্ছে আমাদের যে মশলাপাতিটা রয়েছে, ওখান দিয়ে আমরা কিছু কিছু মশলা দেবো। না তো গাইস, এখানে আমাদের মশলার কিছু দাবার নেই, দেখলাম মশলা কিছু দাবার নেই। তো এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটু গাইস তোমাদের ম্যাগি একটা মশলা আমাদের এক্সট্রা হয়েছে, সেটাকে আমরা দিয়ে নেবো। তো চলো গাইস, আমরা এখানে গরম মশলা অ্যাড করবো, যেহেতু আমরা গরম মশলাটা নিয়ে আসবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার গরম মশলা নিয়ে চলে এসেছি, ক্যাচের গরম মশলা। চলো এবার আমরা যে ম্যাগিটাকে যে কালার আর যেটা, সরি বারো কথা আমার আটকে আছে, কালার যেটা দিয়েছিলাম, কালারটা আর গরম মশলা দিয়ে মিক্স করে নেবো। তো চলো গাইস, আমরা এখানে গরম মশলা অল্প পরিমাণে দেবো গাইস, একদম অল্প পরিমাণে। তো গাইস ধুলো চিকলো, তো এখানে আমার মশলাগুলো হয়েছে, এবার এই টাইমে আমার মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। চলো মশলাগুলো অ্যাড করা যাক। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বলেছে এক প্যাকেটে একটা মশলা পুরো ঢালবে, তোমরা কেউ কিন্তু রেখে দেবে না, এক প্যাকেট পুরো একটা মশলা ঢালবে। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই, কিছুটা লাল লঙ্কার গুঁড়োর মতো। তোমাদের এটাকে আমি একটু হালকা টেস্ট করে দেখবো, স্পাইসি। কিন্তু ভালো পাইছে। তোমরা এটাকে কাঁচা বা নর্মাল খাবে না, দিয়ে খাবে। দুজনে মশলাটা দেওয়া যাক। তোমার সেই মশলাটা আমি অল্পই দেবো, কারণ এটা কিন্তু রামেনের মতো হতে জন্য বুঝতে পেরেছি আমি, মশলাটাই পুরোটা দেবো না। গাইস দিয়ে আমি বাকিটা রেখে দিলাম, মানে এখনো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এই মশলা বেশি দেওয়া যাবে না। এবার এর জায়গায় আমার কাছে যেহেতু এমনি নর্মাল মশলা আছে, সেই মশলা আমরা দেবো। ম্যাগির যে নর্মাল ক্লাসিকের যেটা হয়, সেই মশলা এক প্যাকেট আমার পুরো দিয়ে দেবো। আর এই মশলা আমরা যে গাছ যেটা সাথে দিয়েছে স্পাইসিটা, ওটা আমরা আর একটুখানি দেবো গাছ, বেশি দেবো না, আর একটুখানি। তবে দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার গাছ আমরা আর এক রকম মশলা আমি নিয়ে আসবো। তো এই একটা মশলা দেবো আমরা, এবার চলে এরকম গাছ পুরোটা মিক্স করে নেব। দেখতে পাচ্ছ এখানে মিশাচ্ছি। এবার আমি আমার মাকে একটু জিজ্ঞেস করে নেবো যে সস আছে কিনা। তো চলো
আমরা মাকে জিজ্ঞেস করে আছে যে সস আছে কি, আমি একটা ছোট পাউচ পেয়েছি সসে টমেটো কেচাপে। চলো এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো গাইস এবার এখানে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে চিনি। কেন গাইস এখানে যদি চিনি না অ্যাড করি এটা খুবই ঝাল হয়ে যাবে, তোমরা খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করতে চলেছি। চলো চিনিটা অ্যাড করা যাক। চিনির পরে আমার সামনে আছে এই যে তোমরা চিনির ফুলটা, আমরা 1 টিস্পুন এখানে 1 টিস্পুন থেকে হাফ একটুখানি আমরা চিনি দেবো। তো এখানে 1 টিস্পুন মতো চিনি দেবো, 1 টিস্পুন চিনি দেবো। এবার কেচাপটা যেটা আমাদের যা আছে সেটা কিন্তু আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দেবো। এবার কেচাপটা ওখানে পুরোটা আমরা দিয়ে দিয়েছি। তো এটা একটু হাতে যেটা দেখে খেয়ে নিলাম। হ্যাঁ তোমাকে ভাববে না যে আমি কেন করছি, যেটা বারবার খেয়ে নিচ্ছি, যে একটু শখের জন্যই খাচ্ছি। চলো ভিডিওটা অনেকটাই লং হচ্ছে বুঝতে পেরেছি, এবার খেয়ে তোমাদের রিভিউটা দেবো, রিভিউ। এবার যদি তোমাদের যেটা আমি বলেছিলাম যদি এখানে তোমাদের নুনের প্রয়োজন হয় তাহলে তোমরা এই পর্যায়ে দিয়ে নেবে নুনটা। তো চলো গাইস আমি কিন্তু একটু নুনটা চেক করে নেবো। আর গাইস তোমাদের সবচেয়ে বড় কথা, তোমরা কিন্তু গ্যাসটা দেখছো গাইস, আমার কিন্তু গ্যাসটা অবশ্য লো ফ্লেমেই রয়েছে, তখন থেকে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম বা হাই করিনি, কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রেখেছি। তো গাইস এবার আমরা কি করবো, যখন আমরা ম্যাগিটাকে এবার যখন নাড়াচ্ছি, যখন সেদ্ধ হয়ে তখন কিন্তু গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে করে দেবো। চলো এবার গাইস আমরা একটু দেখে নেবো যে নুন কতটা হয়েছে। নুন ঠিকঠাক হয়েছে। চলো এবার আমরা এটাকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় একবার আমি ম্যাগির টেস্টটা দেখিয়ে নিই, তারপর আমি ভিডিওটা এডিট করে একসাথে করে দেবো। চলো এই যে আমাদের ম্যাগিটা এখানে হচ্ছে, এই পর্যায়ে আমাদের ম্যাগিটা যখন ফুটবে তোমার এরকম 2 থেকে 3 মিনিট ফুটতে দেবে। তো চলো গাইস ফুটতে দেবে। তো চলো গাইস ম্যাগিটা সার্ভ করে দেওয়া তোমার সাথে একবারে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা ম্যাগি বানানো আমাদের কমপ্লিট, আমি ঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই যে ম্যাগিটা, এখানে ম্যাগিটা হচ্ছে কিছুটা রামেনের মধ্যে ধুয়ো বেরোচ্ছে, তোমাদের ক্যামেরা স্পষ্ট দেখতে পাবে। যদি মা তোমাকে একটু যেতে দিই, দেখতে পাচ্ছি যে মা। চলো ব্যাস তোমার দেখতে পাচ্ছি স্পষ্ট এখনো ধুয়ো উঠছে। বলো এসে টেস্ট করে বলি কেমন হয়েছে, গাছ খাওয়া যাক। খুবই গরম। গাছ এই ম্যাগিটা খাওয়া যাচ্ছে। আমি যদি সেই মশলাটা দেখালাম রাখা যেটা দিয়েছে ওটা যদি আমি পুরোটা দিতাম তাহলে কিন্তু খেতে পারতাম না গাইস। দেখতে পাচ্ছ গাইস এটা খাবো এবার আমি পুরোটা। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমার সাথে আমি দেখা করছি। তো চলো এটা গাইস খাওয়া যাক। তো খেয়ে তোমার সাথে দেখা হবে, তখন আউটরো হবে। আমাদের ম্যাগি বানানো তাহলে শেষ হলো এখানে। আর তো চলো আসবে আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হলো। আজকে নতুন রকম একটা ব্লগ ছিলাম, কুকিং ব্লগ। তো আজকে ক্যামেরা কোয়ালিটি একটু বাজে হতে পারে, কেন নতুন একটা ফোন, তো অনেক পুরনো মডেলের ফোন দিয়ে ভিডিওটা করছি। চলো ভাই আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কেউ বাজে বলবে না যে এটা বাচ্চা ছেলে কেন রান্না করছে, কাজ ইচ্ছা হয়েছে আমি করি, মাঝে মধ্যে বাড়িতে রান্না টান্না করি। আর মাঝে আজকে একটু ইচ্ছে হলো ভিডিও করার, খুব ইচ্ছা হয়েছিলো আজকে, তাই করলাম ম্যাগির রান্না। দেখি পরে কি ভিডিও আনা যায় সেটা আমি তোমাদেরকে দেবো পরে নতুন কোনো টপিকের ওপর ভিডিও। চলো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কিছু বলার নেই। তো চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই।